কলকাতায় সকাল সকাল ইডির অভিযান। একেবারে ইডি অভিযান চলছে বিভিন্ন জায়গায়। সাত সকালে সোনা পাপ্পু মামলায় ইডি অভিযান। আপনারা জানেন যে একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। চক্রবেড়িয়া, রয়েট স্ট্রিট এবং কসবা, এই তিন জায়গায় চলছে ইডি তল্লাশি। গত সোমবারের ঘটনা, যেদিন 9 ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই মামলার সূত্র ধরেই একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে যখন পৌঁছেছেন ইডি আধিকারিকরা, কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। রয়েট স্ট্রিট, সেখানে এই হোটেলে ইডি অভিযান চলছে। ইতিমধ্যেই এই সোনা পাপ্পু মামলায় ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবসায়ী জয়েশ কামদার, তাকে নির্বাচনের আগেই গ্রেপ্তার করা হয়েছিল। আর এই গত সোমবার সোনা পাপ্পু তিনি নিজে এসে ইডি অফিসে পৌঁছেছিলেন। ইডি আধিকারিকরা 9 ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন কসবা থেকে, সত্যজিৎ বৈদ্য রয়েছেন চক্রবেড়িয়া থেকে এবং অরিত্রিক ভট্টাচার্য তিনি রয়েছেন রয়েট স্ট্রিট থেকে। শুরুতেই সুকান্তর কাছে চলে যাবো। সুকান্ত, কসবায় কখন থেকে কোথায় চলছে তল্লাশি? একেবারে দেখো, তোমাকে দেখাবো 60 নম্বর এনকে ঘোষাল রোড, যা কসবা থানার মধ্যে পড়ছে। সেখানে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর রয়েছেন রুহুল আমিন আলী শাহ, যিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত, তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু বাড়িতে রয়েছেন সপরিবারে। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের যে জমি মামলা, সেই জমি প্রতারণা মামলা বা ল্যান্ড গ্র্যাবিংয়ের মামলাতে এই অভিযান চলছে। এর আগে আমরা জানি যে জয় কামদার, যিনি ব্যবসায়ী বেহালার, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতারের পরই কিন্তু পরতে প্রত্যেকটা রহস্য বা এই যে দুর্নীতি, সেই দুর্নীতি সামনে আসে। সেখান থেকে প্রথম সামনে আসে যে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকাও। এবং আমরা দেখেছি জয় কামদার গ্রেপ্তার হওয়া, তার থেকে স্টেটমেন্ট পাওয়া বা তার থেকে আর্থিক ট্রানজ্যাকশনের যাবতীয় যে তথ্য, তা কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের কাছে আসে এবং সেখান থেকে একে একে নাম জানা যায়। এই প্রায় 6টা থেকে অভিযান চলছে। আরও একবার তোমাকে বাড়িটা দেখাবো। সবুজ রঙের এই যে দোতলা বাড়ি, সরু গলির মধ্যে 5 থেকে 6 বছর ধরে এখানে কিন্তু এই রুহুল আমিন আলী শাহ, যিনি কলকাতা পুলিশের এসআই পোস্টে রয়েছেন, তিনি এখানে তিনি রিজার্ভ ফোর্সে রয়েছেন, তিনি এখানে থাকেন। এবং এর আগে তিনি শেক্সপিয়ার সরণি থানাতে ছিলেন, তিনি অন্যান্য থানাতে ছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেখানে যেখানে এই শান্তনু সিনহা বিশ্বাস বা কলকাতা পুলিশের ডিসিপি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন এই এসআই। তার যেখানে যেখানে পোস্টিং থাকতো সেখানে সেই সমস্ত থানা এলাকাতে কিন্তু এই এসআইয়েরও পোস্টিং থাকতো। এবং এই সার্বিকভাবে যে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলাতে এই এসআইয়ের কী ভূমিকা রয়েছে তা জানার চেষ্টা করছেন কিন্তু ইডি আধিকারিকেরা। এবং প্রায় 2 ঘন্টা হয়ে গেল তারা এখানে অভিযান চালাচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বাড়িতে সমস্ত কিছু যে নথিপত্র রয়েছে সেগুলোরও কিন্তু একই রকমভাবে সেগুলোকে তথ্য তল্লাশ করা হচ্ছে ইডির তরফে। সুকান্ত, সঙ্গে থাকো। কসবায় ইডির অভিযান চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্থানীয়রা অর্থাৎ বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। এখান থেকে রোজই যায়, রোজ বেরোয়, যে কাজ অফিসে যায়, ডিউটি করে, ওনার পুলিশে চাকরি করে। হ্যাঁ, উর্দি পড়া অবস্থায় যায়। প্রায় 4-5 বছর হবে। ফ্যামিলি রয়েছে, 2টো বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ থাকে। ওনার কারোর সাথে কথা বলে না। বাইক আছে, গাড়ি আছে ওনার। কসবার পাশাপাশি চক্রবেড়িয়ায়, যেখানে ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ইডির তল্লাশি অভিযান চলছে। ঠিক কি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, আমরা একবার জানবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সেখান থেকে সরাসরি। সত্যজিৎ।